মধ্যবিত্ত সংসারে কিভাবে অল্প খরচে সংসার চালাই সমস্ত কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। আর সংসার খরচ থেকে হাজার হাজার টাকা বাঁচিয়ে কিভাবে আমি আমার শখের জিনিসগুলো কিনে থাকি, তো সমস্ত কিছু শেয়ার করব। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। তো সকালে উঠে কিন্তু আজকে বেডরুমটাকে গুছিয়ে নিয়েছিলাম। তো সব কিছু আজকে আর শেয়ার করা হয়নি, তো অল্পটুকুই শুধু দেখিয়েছিলাম। তো বেডরুমটাকে গুছিয়ে নেওয়ার পরে আজকে কিন্তু আমি আমার সবজি রাখার যে র্যাকটা সেটা সুন্দর করে ক্লিনিং করে নেব। তো ক্লিনিং করে নেব বলতে সেটাকে আমি সুন্দর করে কিন্তু ক্লিনিং করে নিয়েছিলাম। তো একটু নোংরা হয়েছিল, তো সেজন্য সেটাকে কিন্তু আমি সুন্দর করে মেজে ক্লিনিং করে নিয়েছিলাম। তো একটু পানি লেগেছিল, তো ভাবলাম পানিগুলো মুছে দিয়ে তারপরে কিন্তু আমি সেখানে সবজিগুলো রেখে দেব। এমনিতেও সবজি প্রায় শেষ হয়ে গেছে, তো সেজন্যই। আর যেহেতু আমি সাপ্তাহিক বাজার করে থাকি, সবজি বাজার, তো সবজি বাজারগুলো নিয়ে আসা হয়েছে। আর সেই জন্য কিন্তু আমি এদিকে র্যাকটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। তো আমি কিন্তু এখানে আমার যে আটা নিয়ে আসি, তো আমি সবসময় 5 কেজি করে আটা নিয়ে আসি। রাত্রেবেলা যেহেতু রুটি খাওয়া হয়, তো আটাটা প্রত্যেকটা রাত্রে দরকার হয়, তো সেজন্য কিন্তু অনেক বেশি পরিমাণে দরকার হয়। তো সেজন্য 5 কিলো করে প্যাকেট নিয়ে আসি সব সময়। তো এখানে যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আটার প্যাকেট ছিল, আশীর্বাদ আটা। আর এই আটার রুটিগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়, সফট হয়। আমার তো বেশ ভালো লাগে খেতে। তো সেই প্যাকেটগুলো কিন্তু আমি ফেলে না দিয়ে ভালো করে ধুয়ে এই যে র্যাকের মধ্যে দিয়ে দিয়েছি। এতে কিন্তু আমার টাকাটাও অনেকটাই বেঁচে যায়। যদি আমি কালারিং পেপার কিনতে যেতাম তাহলে হয়তো সেখানে আমার টাকা খরচ হতো। তো আমি কিন্তু সেটা কখনোই কিনিনি, কারণ আমার কাছে এই প্যাকেটগুলো ছিলই। যেহেতু সব সময় আটা খাওয়া হয়, তো সেজন্য অনেকগুলো প্যাকেট আমার কাছে আছে। তো সেগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম 3টা। আর তারপরে কিন্তু এখানে ভালো করে এখানে আমি দিয়ে দিলাম। আর এভাবে সবজিগুলো রাখলে কিন্তু অনেক বেশি ভালো হয়, এতে কিন্তু খুব একটা নোংরা আর নিচে পড়ে না। এমনি সবজিগুলো রাখলে কিন্তু নোংরাগুলো নিচে পড়ে যায়, তো সেজন্যই আমি কিন্তু এগুলো দিয়ে দিয়েছি। আর এখন যদি সবজিগুলো রাখবো তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে, আর কোনো নোংরা কিন্তু নিচে আর পড়ে না। একটা সংসারে কিভাবে অল্প খরচে চালানো যায় সেটা কিন্তু পুরোপুরি আমাদের গৃহিণীদের উপর নির্ভর করে। তো যদি একটু বুদ্ধি করে একটা সংসারে চলা যায় তাহলে কিন্তু সংসারের খরচ থেকেও অনেক টাকা বাঁচানো সম্ভব। আমি সাপ্তাহিক বাজার করে থাকি, তো আমি হয়তো সাপ্তাহিক বাজারগুলো করি ঠিকই, কিন্তু সেখানে কিন্তু আমার এক সপ্তাহেরও আরও অনেক বেশি দিন চলে যায়। তো পরবর্তী সপ্তাহে যেগুলো আমার শেষ হয়ে যাবে সেগুলি কিন্তু নিয়ে আসবো, আর বাকি সবজিগুলো কিন্তু আমি আর আনবো না। তো আমার সবচেয়ে বেশি যদি দরকার হয় তো সেটা হলো আলু, পেঁয়াজ, আদা, রসুন, তো এগুলো একটু বেশি পরিমাণে লাগে। আর এর বেশি কিন্তু আর হয়তো বাকি সবজিগুলো খুব একটা বেশি আর দরকার হয় না। তো এখন যেহেতু শীতকাল, তো অনেক সুন্দর কিন্তু ফ্রেশ শাকসবজি পাওয়া যায়, তো দেখতেও বেশ ভালো লাগে। আর শীতকালে দেখবেন যে কোনো ধরনের সবজি খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো আমার সংসারে প্রয়োজন মতোই কিছু এখানে বাজার করা হয়েছিল, সবজি বাজার, তো সেগুলি কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো তারপরে কিন্তু আমি সমস্ত কিছুই গুছিয়ে রেখে দেব। আর আজকে তো র্যাকটাও ভালো করে ক্লিনিং করে নিয়েছিলাম, তো দেখতে সেটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ লাগছিল। আর সবজির সাথে কিছু ফল আনা হয়েছে, কারণ ফল আমাকে আনতেই হবে। আমার ছেলে ফল খেতে অনেক বেশি পছন্দ করে। আর আমার মতে প্রত্যেকটা মানুষেরই কিন্তু ফল খাওয়া উচিত, নিজের শরীরটাকে ভালো রাখার জন্য ফলটা অনেক বেশি কিন্তু উপকার। তো সেজন্য কিন্তু ফলটা প্রত্যেকটা সপ্তাহে কিন্তু আনা হয়। তো এখন কিন্তু নতুন অরেঞ্জ বের হয়েছে আর খেতেও বেশ ভালো লাগে। তো এখানে কিন্তু 2 ধরনের ফল আনা হয়েছে। তো আপেল ছিল আর তার সাথে কিন্তু অরেঞ্জ ছিল, মানে কমলা লেবু। তো 2 ধরনের ফল আনা হয়েছে। আর তার সাথে তো এদিকে ফ্রেশ সবজিগুলো রয়েছেই। তো এই শীতকালে দেখতেও কিন্তু এই কালারিং সবজিগুলো বেশ ভালো লাগে, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি। তো এখানে আমি 1 সপ্তাহের জন্য নিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু এই সবজিগুলো কিন্তু আমার আরও 1 সপ্তাহেরও আরও অনেক বেশি দিন চলে যায়।
তো প্রতিদিন তো আর সবজি খাওয়া হয় না, তো কোনো দিন মাছ মাংস খাওয়া হয়, তো সেই জন্য এই সবজিগুলো আমার অনেক দিন পর্যন্ত কিন্তু চলে যায়। আর আমি এমনিতেও খুব একটা রান্না বাড়া একেবারেই করি না, একটা বা দুটো এর বেশি রান্না একেবারেই করতে পারি না। সেটা হলো আমার ছোট্ট মেয়েটার জন্য, আর তার সাথে আমার সংসারের খরচটাও কিন্তু বেঁচে যায়, কারণ বেশি রান্না বাড়া করতে গেলে সেখানে কিন্তু অনেক বেশি পরিমাণে খরচ হয়ে যায়। তেল মশলা গ্যাস খরচ এগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে এখন দাম। দেখবেন প্রত্যেকটা জিনিসেরই এত পরিমাণে এখন দাম বেড়ে গেছে। তো কিছু ছোট ছোট টিপস যদি আমরা ফলো করে চলি তাহলে কিন্তু খুবই অল্প খরচে সংসারটিকে চালিয়ে নেওয়া যেতে পারে। বিশেষ করে রান্নার খরচটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি লাগে, রান্না খাওয়া এগুলো কিন্তু বেশি খরচ হয়। তো সেটাকে যদি একটু পরিমাণ মতো রাখা যায়, খুব একটা বেশি রান্না বাড়া না করা যায়, ঠিক যতটা দরকার একটা সংসারে ঠিক ততটাই করা যায়, এতেও কিন্তু সংসারের খরচটা অনেকটাই বাঁচানো সম্ভব। তো আমি তো আমার সংসারে সবসময় এভাবেই চলি, আর সেগুলি কিন্তু ভিডিওতে শেয়ার করে থাকি, কারণ আমি বেশি রান্না বাড়া একেবারেই করি না। আর সেজন্য কিন্তু আমার গ্যাস খরচটা একেবারেই কম লাগে, খুব একটা বেশি গ্যাস খরচ আমার হয় না। একটা সিলিন্ডার গ্যাস কিন্তু আমার অনায়াসে 2 থেকে 3 মাস, তারও বেশি কিন্তু কোনো সময় চলে যায়, কারণ আমি যেহেতু রান্না বাড়া খুবই কম করি, একটা বা দুটো এর বেশি কিন্তু করি না। আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে, তো সেজন্য কিন্তু সেখান থেকেও আমি সংসারের খরচ থেকে অনেক টাকা বাঁচাতে পারি। আর একটা সিলিন্ডার গ্যাস ভরাতে গেলে কিন্তু এখন 900 1000 এরকম কিন্তু পড়ে যায়। তো সেখানে যদি একটু আমি টাকাটা সেভ করতে পারি সেটা কিন্তু আমার সংসারের পক্ষেই ভালো। একটা সংসারে ভালো থাকতে গেলে একটু কিপটেমি করে কিন্তু চলতে হয়, একটু হিসেব করে চলতে হয়, তা না হলে কিন্তু কখনোই আপনি একটা সংসার থেকে টাকা বাঁচাতে পারবেন না বা ভালো থাকতে পারবেন না, নিজের ছোট ছোট শখ আহ্লাদগুলোকেও পূরণ করতে পারবেন না। তো সবটাই কিন্তু আমাদের উপর নির্ভর করে। বুদ্ধি দিয়ে একটা সংসার চালালে দেখবেন সেখানে অনেক বেশি ভালো থাকা যায়, টাকাও বাঁচানো সম্ভব, নিজের শখ আহ্লাদগুলো পূরণ করা সম্ভব। তো আমি সেভাবেই চলি, আর সেগুলি ভিডিওতে শেয়ার করি। আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবেই সবাই পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সুন্দর করে একটা মতামত জানাবেন। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমার ইউটিউবে আসা। তো সবাই এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখো, সত্যি এর থেকে বেশি আমি আর কিছুই চাই না। তো যাই হোক, তারপরে কিন্তু আমি সবজিগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আর শীতের কিন্তু এখন নতুন আলু বের হয়েছে, তো কিছুটা কিন্তু নতুন আলু নিয়ে এসেছিল। আর সত্যি নতুন আলু আমার তো ভাজা খেতে বেশ ভালো লাগে, তো সেজন্যই কিন্তু এনেছিল। তো ওইদিকে কিন্তু সমস্ত কিছুই আমি তারপরে গুছিয়ে নিয়েছিলাম, আর তার সাথে কিন্তু ফলগুলো আমি ভালো করে গুছিয়ে নিয়েছি। তো ফলগুলো আমি ডাইনিং টেবিলে কিন্তু রেখে দিয়েছি। অরেঞ্জ খেতে আমার ছেলে যে কি ভালোবাসে কি বলবো, যদি এখানে ও দেখে, ও কিন্তু এখন স্কুলে গেছে, আর স্কুল থেকে আসার পরে কিন্তু যখন দেখবে যেখানে অরেঞ্জ রাখা হয়েছে, তো কিন্তু আসার সাথে সাথেই কিন্তু একটা খেয়ে নেবে, কারণ এত পরিমাণে ও ভালোবাসে। তো যাই হোক, ওর জন্য কিন্তু বিশেষ করে আনা হয়েছে। তো তারপরে কিন্তু আমি সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছিলাম। একটা সংসারে কিন্তু আমাদের একটাই চাওয়ার যে আমার স্বামী সন্তান যেন ভালো থাকে, আমার সংসারের মানুষগুলো যেন ভালো থাকে। তো এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় বেশি পাওয়া। আমিও সবসময় চেষ্টা করি আমার সংসারের মানুষগুলোকে ভালো রাখার, তারা যেন ভালো থাকে, তারা ভালো থাকলে যেন আমিও অনেক বেশি ভালো থাকতে পারি। তাদের খুশির মধ্য দিয়ে কিন্তু আমি আমার সুখটাকে খুঁজে নিই সব সময়। তো এরই নাম হয়তো সংসার জীবন। একটা সংসারে আসার পরে যে কত দায়িত্ব থাকে, কত কিছু যে আমাদের স্যাক্রিফাইস করতে হয়, সেটা কিন্তু আমরা সবাই জানি। তো তাও কিন্তু একটা সংসারের মায়ার জালে আমরা সব সময় আটকে থাকি। যতই আমাদের কষ্ট হোক আর যাই হোক, তাও কিন্তু চেষ্টা করি সংসারের মানুষগুলোকে ভালো রাখার, নিজের স্বামী সন্তানকে ভালো রাখার। তো যাই হোক, তারপরে যেহেতু শীতের সবজি নিয়ে এসেছিল, তো টাটকা ফ্রেশ শাক সবজি দেখে আমার কিন্তু বেশ ভালো লাগছিল। তো কিছুটা কিন্তু আমি ওদিকে কেটে নিয়েছিলাম। তো বেগুন আলু টমেটো দিয়ে একটু সবজি বানিয়ে নেব, কারণ বেশ ভালো লাগছিল আমার কাছে। আর তার সাথে কিন্তু মাছ নিয়ে এসেছিল। আর এখানে কিন্তু হাটের দিন অনেক ধরনের সবজি মাছ মাংস সব কিছু কিন্তু বের হয়, আর দামটা কিন্তু অনেকটাই কম থাকে। তো সেজন্য কিন্তু মাছ নিয়ে এসেছিল। তো আমি কিন্তু 2টা চুলায় তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এখন কিন্তু দিনটা অনেক ছোট। তো সেজন্য একটু বুদ্ধি করে কিন্তু সংসারের কাজগুলো করতে হয়। তো এক পাশে কিন্তু আমি সবজিটা বসিয়ে দিয়েছিলাম, আর অন্য চুলায় কিন্তু আমি মাছটা রান্না করে নেব। তো আমি কিন্তু ওখানে অনেক পুরানা একটা কড়াইয়ে কিন্তু রান্নাটা করে নিচ্ছিলাম। আমার ওই পুরানা কড়াইয়ে কিন্তু আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে, তবে ভিডিওতে দেখাতে কেমন যেন লাগে, সেই জন্য কিন্তু খুব একটা বেশি রান্না করা হয় না। আর ওই পুরানা কড়াইয়ে রান্না করলে কিন্তু তেলটা অনেক কম লাগে, আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। আমার কাছে এরকমই মনে হয়। নতুন কড়াইয়ে মনে হয় যে অনেকটা সময় লাগে রান্নাটা
রান্নাটা করতে। তো সেজন্য কিন্তু ওই কড়াইয়ে আমি রান্না করছিলাম, তো একটুখানি শেয়ার করেছি, কারণ ওই কড়াইটা ভিডিওতে দেখাতে আমার একেবারেই ভালো লাগে না। তো যাই হোক, আজকে একটুখানি দেখিয়েছিলাম। তো আমি কিন্তু আজকে ফুলকপি দিয়ে মাছ রান্না করে নেব, আর তার সাথে এদিকে বেগুন, আলু, টমেটো দিয়ে একটা চচ্চড়ি করে নেব। তো এই হলো আজকের আমার দুপুরে সাধারণ রান্না বাড়া। তো সেটাই আমি করে নিচ্ছিলাম, আর সেটাই একটুখানি শেয়ার করেছি। অনেকে অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে, সত্যি বেশ ভালো লাগে, অনেক কিছু শিখতে পারি। এই ইউটিউবে আসার পরে যে কত কিছু শিখেছি, সত্যি অনেক ভালো লাগে। যদিও আমি খুব একটা বেশি ভালো রান্না বাড়া করতে পারি না, তবে চেষ্টা করি। আমার শাশুড়ি মা কিন্তু আমাকে রান্না করা শিখিয়েছিল। আমি কিন্তু আগে একেবারেই কিছুই পারতাম না, কোনো রান্নাই করতে পারতাম না। তো আমার শাশুড়ি মা কিন্তু হাত ধরে আমাকে সমস্ত কিছু শিখিয়েছিল। আমার বিয়ের 6 মাস কিন্তু আমার শাশুড়ি মা রান্না করে খাইয়েছেন, আর আমাকে শিখিয়ে দিয়েছিল যে এইভাবে রান্না করতে হয়। তো আমি শুধু বসে বসে দেখতাম আর শিখতাম যে কিভাবে রান্না করব। তো মা কিন্তু 6 মাস রান্না করেছিল, আর আমাকে শিখিয়েছিল যে এভাবে রান্না করবে। তো এখন কিন্তু সেই অনুযায়ী আমি রান্নাগুলো করি। তো আলহামদুলিল্লাহ, আমার হাজবেন্ড বলে যে এখন তুমি আগের থেকে অনেক ভালো রান্না করতে পারো। তো সেজন্য তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। প্রশংসা পেতে আমরা কে না চাই, তাই না? প্রশংসা পেতে সবাই অনেক বেশি পছন্দ করি, আর সেখানে যদি আরও হাজব্যান্ড হয় তাহলে তো আরও অনেক বেশি ভালো লাগে। তো তারপরে কিন্তু এদিকে আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছিলো। তো আজকের দুপুরের খুবই সাধারণ রান্না বাড়া, তো সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। আমি ডাইনিং টেবিলে সাজিয়ে নিয়েছিলাম, আর সেটা একটুখানি শেয়ার করেছি। আমার এই ছোট্ট সংসারটিতে আমি কিভাবে চলি, আমার এই দৈনন্দিন কাজগুলো কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে থাকি। এর বেশি হয়তো আমি আর কোনো কিছুই দেখাতে পারি না। আমি খুব একটা বাইরে যেতেও পারি না যে বাইরের কোনো ভিডিও দেখাবো। আমার এই 4 দেওয়ালের মধ্যে বন্দি ভিডিওগুলো একটুখানি শেয়ার করি। তো যাই হোক, তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো কিছু বাসন ছিল, তো সেগুলো কিন্তু আমি ওদিকে তারপরে মেজে নিচ্ছিলাম। এই শীতকালে পানির কাজগুলো তো একেবারে করতে ইচ্ছে করে না, তবে কিছু তো করার নেই, সংসার জীবন করতেই হবে। তো যাই হোক, আমি আমার সংসারে কিভাবে চলি, কিভাবে খুবই অল্প খরচে আমার সংসারটিকে চালিয়ে নিই, তো সেগুলি কিন্তু আমি ভিডিওতে শেয়ার করেছি। তো আশা করছি আমার এই ভিডিওটি আজকে সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।